হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে আমার নতুন আরেকটি ভিডিওতে ওয়েলকাম করছি। আজকে শুক্রবার এবং বাজে 10টা 28। আমাদের গারো সমাজের একটা ছাত্র সংগঠন খেলার আয়োজন করেছে। আমি যাচ্ছি হচ্ছে মোহাম্মদপুরের আসাদ গেটে। আড়ংয়ের যে শোরুমটা আছে ওটার পাশে একটা মাঠ আছে, ওই মাঠে খেলা হবে। ফার্ম গেটে TNT মাঠে আমার এক ফ্রেন্ড আমার জন্য ওয়েট করছে অনেকক্ষণ ধরে। অ্যাকচুয়ালি তার আসার কথা ছিল আরও অনেক আগে, কিন্তু সে লেট করার কারণে আমি ভেবেছিলাম যে সে হয়তো আর আসবে না, তাই আমি আমার মতো করে রিল্যাক্সে রেডি হচ্ছিলাম। বাট হঠাৎ করেই সে ফোন দিল। যখন ফোন দিল তখন মাত্র আমি ঘুম থেকে উঠে নাস্তা করছিলাম। সো আমার যেতে যেতে এখন একটু লেট হবে আমার মনে হচ্ছে। যাই হোক, দেখা যাক রাস্তার কন্ডিশন কি হয়। রাস্তার কন্ডিশন ভালো থাকলে আমি মনে হয় উইদিন 5 মিনিটস পৌঁছে যাব। সব কিছুই ডিপেন্ড করছে এখন রাস্তার উপরে। তাড়াহুড়ো করে বের হওয়ার কারণে বাইকটা মুছতে পারিনি। বাইকটা এত পরিমাণ ময়লা হয়েছে যে বলার মতো না। তার উপর অনেক দিন হয় বাইক ওয়াশ করতে পারি না। বাইক ওয়াশ করা দরকার। যে প্রবলেমটা হয়েছে, আশেপাশে বাইক ওয়াশের কোনো দোকান খুঁজে পাচ্ছি না। আগে মোহাম্মদপুরে ছিলাম, মোহাম্মদপুরে তো প্রচুর বাইক ওয়াশের দোকান ছিল। আমার বাসার কাছেই অনেকগুলো বাইক ওয়াশের দোকান। আর এখন ধানমন্ডিতে এসে বাইক ওয়াশের কোনো দোকান আমি খুঁজে পাচ্ছি না। কি একটা অবস্থা। আছে হয়তো কোথাও, যেটা আমার নজরে আসছে না। এখন আমি আছি পান্থপথ মোড়ে। ফার্ম গেট পৌঁছাতে আমার কত সময় লাগবে কে জানে। আটকে তো গেলাম, এটা কোনো কথা না। ছেড়ে দিল। বামের এই রাস্তা হচ্ছে রাজাবাজারে যাওয়ার, আর এইখানেই IBA হোস্টেল। IBAতে যে স্টুডেন্টরা পড়াশোনা করে অনেকেই এখানে এই হোস্টেলের থেকে পড়াশোনা করে। আমার ফ্রেন্ড মনে হয় বোর্ড হচ্ছে, অনেকক্ষণ ধরে ওয়েট করছে আমার জন্য। আমি এখন আছি ফার্ম গেটে, এখান থেকে খুব কাছেই। তারপরেও দেখা গেছে যে রাস্তাঘাট যদি একটু বিজি থাকে তাহলে তো প্রবলেমে পড়ে যাব। ফোন দিচ্ছে সে, যেহেতু বাইক রাইড করছি ফোনটা পিক করব না, করা ঠিক হবে না। তার উপর আমি যদি বাইক থামিয়ে ফোন পিক করি তাহলেও টাইম ওয়েস্ট। আমি বরং ফোন পিক না করে ডিরেক্ট চলে যাই। এই জায়গায় আপনারা একটু লক্ষ্য করবেন, দেখেন ডানে বামে রিক্সা, এতগুলো রিক্সা, পুরো জায়গা ওরাই দখল করে রেখেছে। ফার্ম গেটের মোড় পার হয়ে গেলাম, এখন আমি যাচ্ছি আসাদ গেটের উদ্দেশ্যে। বামে হচ্ছে তেজগাঁ কলেজ, আর এইখানে অনেকগুলো চায়ের দোকান। আগে যখন মেসে ছিলাম তখন এখানে ঘন ঘন আসতাম চা খেতে। এখন তো আর ফ্রেন্ড সার্কেলের কেউ নেই আশেপাশে, হয়তো একজন দুজন আছে। ম্যাক্সিমাম হচ্ছে এক একজন এক একটা জায়গায় চলে গেছে কাজের সুবাদে। কেউ জব করছে, কেউ বিয়ে করে গ্রামে থেকে ব্যবসা বাণিজ্য করছে। সামনে হচ্ছে TNT মাঠ। আমার ফ্রেন্ড এইখানে আমাকে ওয়েট করার কথা। আমি জানি না সে কি আছে কি না, নাকি চলে গেছে। আমি সামনে গিয়ে ওয়েট করি, যদি থাকে তো সামনেই থাকবে আশা করি। দেখি ও আছে কি না, নাকি চলে গেছে। আরে কেমনে দেখছস? যা চল। হ্যাঁ, তুই চিনস মাঠ? আমি তো চিনি না। আয় আয়। সে আমাকে দেখে চিনে ফেললো। আমি ভেবেছিলাম যে হয়তো বুঝবে না, বাট আমার ফ্রেন্ড পিছনে পিছনে আসছে। সামনে হচ্ছে আর্মির গাড়ি। এখানে ইউটার্ন আছে, তাই যারাই আসেন না কেন বাইক চালিয়ে অথবা গাড়ি চালিয়ে খুব সাবধানে আসবেন।
সামনেই হচ্ছে আড়ং-এর শোরুম। এখন আমার কথাটা হচ্ছে আড়ং-এর মাঠ যে বলা হয়, মাঠটা কি আদৌ আড়ং-এর কি না, না কিসের জন্য আড়ং-এর মাঠ বলা হয় জানা নেই। যদি কেউ জেনে থাকেন তাহলে একটু কাইন্ডলি জানাবেন। আমরা গলিতে ঢুকে গেলাম, এখন খুঁজতে হবে আড়ং-এর মাঠ কোনটা। এইটাই হওয়ার কথা। এই চাচাটাকে আমার মানে কি বলবো, হুট করে উনি ডানে মোড় নিয়ে নিল সিগন্যাল ছাড়া। আমরা খুঁজছি যে আড়ং-এর মাঠ কোনটা। আমরা এলাকায় পৌঁছে গেলাম, কিন্তু কনফিউশনে পড়ে গেলাম যে কোন মাঠে খেলা হচ্ছে, যাব কোথায়। আমাদের আরেক ফ্রেন্ড অলরেডি চলে আসছে অনেক আগেই, তাকে ফোন দিতে হবে। বিশাল বড় বড় তরমুজ, ভালো তরমুজ চেনার বেশ কিছু উপায় শিখে ফেললাম সেদিন, এবং সেটা ফলো করেই কিনতে গিয়েছিলাম এবং ভালো একটা তরমুজ পেয়েছি। খেতেও প্রচুর মিষ্টি ছিল। জানি না আদৌ বাই লাক সেটা পেয়েছিলাম কি না, নাকি যেটা দেখিয়েছে সেটা সত্যি। ফর্মুলাটা যদি সত্যি হয়ে থাকে তাহলে তো ভালোই। নেক্সট টাইম থেকে সেই ফর্মুলা ফলো করেই তরমুজ কিনতে যাব। এইদিকে রাস্তা চিনস, চল যাই সোজা। আমরা রং জায়গায় চলে এসেছিলাম, খেলা হবে আরেক জায়গায়, আমরা এসেছি আরেক জায়গায়। টাউন হলের যে মাঠটা আছে, খেলা অ্যাকচুয়ালি সেখানে হচ্ছে। আমরা আসছি আসার গেটের এখানে। এই রাস্তাটা আবার পেয়ে যাবো রাস্তা, যেহেতু আগে এই দিক দিয়ে আমি অফিসে যাতায়াত করেছি, যদিও এই দিক দিয়ে না, একটু সামনে গিয়ে। সো আমার মনে হয় যে রাস্তা পেয়ে যাব। সামনে গিয়ে হয়তো ডানে মোড় নিতে হবে নাকি বামে। রাস্তা চিনে ফেলেছি, এখন আর প্রবলেম নেই। ওই যে সামনের যে রাস্তাটা ওইটা দিয়ে সামনে ডানে মোড় নিব। ডানে মোড় নিলেই টাউন হলের ওই দিকে চলে যাব আমরা। আমরা টাউন হলের খুব কাছাকাছি। টান দিতে মন চাচ্ছে। এই মোড়গুলোতে যত খুশি হর্ন দেবেন, যতই মানুষ বিরক্ত হোক না কেন, বাট সেফটি সিকিউরিটি পারপাসে হর্ন দেওয়াটা উচিত। সামনে বিআরটিসির যে কাউন্টারটা আছে ওটার পাশে যে মাঠ, খেলা নাকি ওখানেই হচ্ছে। আমরা একটু সামনে চলে এসেছি। আমি আদৌ জানি না যে কোন মাঠের কথা বললো। বিআরটিসির পাশে তো, বিআরটিসির যে কাউন্টারটা ওইটা তো পিছনে ফেলে আসছি। আমি জানি না অ্যাকচুয়ালি কোন মাঠের কথা বলছে। আরে ভাবে নরম বালিশে, আমি স্টিল হারিয়ে ফেলেছি মনে হয়। এখানে তো একটা মাঠ ছিলই, সেটা কোথায়? আমি আবার রাস্তা হারিয়ে ফেলেছিলাম। এইটা ছিল টাউন হলের যে গলিটা, সেটা দিয়েই ঢুকতে হতো, বাট আমি সামনে চলে এসেছি। আমার কি সামনে দিয়ে যাওয়া ঠিক হবে রং রোড ধরে? আমি জানি না, লেটস ট্রাই। না হলে আজকে প্রচুর গরম, আমার এইদিকে আসা উচিত হয়নি, বাট কিছু করার নেই। প্রথমেই সরি বলে নিচ্ছি সবার কাছে। আমি অ্যাকচুয়ালি একটু রং রোডে চলে আসছি। বাবা, হলে আমাকে প্রচুর ঘুরতে হতো। আমার ফ্রেন্ড মনে হয় আমাকে বলবে এতদিন মোহাম্মদপুরে ছিল অথচ আড়ং-এর মাঠটা সে জানে না। দুঃখের বিষয় হচ্ছে এখানে একটা মাঠ ছিল রাস্তার ধারে, ওই মাঠটাই আমার চোখে পড়েনি। কোথায় যে চলে গেল, মাঠটা চলে গেল নাকি হচ্ছে কোনো বাঁধ দেওয়ার কারণে সে মাঠটা দেখা যাচ্ছিল না, এমন হতে পারে। আমি স্টিল আবার রাস্তা হারিয়ে ফেললাম, এটা কোনো কথা? প্রবলেমে পড়ে গেলাম, বাইক পার্ক করার জায়গা পাচ্ছি না। খেলার মাঠে চলে আসলাম। তো একটু আগে যে খেলাটা হচ্ছিল এটা অন্য টিমের ছিল। এখন আমার ফ্রেন্ডের যে টিম তারা খেলতে যাচ্ছে। তো খেলার শুরুতে যে কুশল বিনিময় সেটা হবে। এখন একটু টাইম নিচ্ছে, হয়তো আয়োজকরা কিছু কথা বলছে,
দেখা যাক ওরা কি খেলে, কারণ তারা তো প্র্যাকটিস করে নাই। প্র্যাকটিস করলে তো আমাকে ওরা কল দিত। আসলে ঢাকা শহরে তো খেলার মাঠ নেই, মাঠ থাকলেও সেটা ভাড়া নিয়ে খেলতে হয়। এটা টাকা পয়সার ব্যাপার আছে, দেখা যাক। তবে এইসব খেলায় যে জিততে হবে এমন না, খেলাগুলো আয়োজন করাই হয় যাতে করে সবার একটা গ্যাদারিং হয়, সবার সাথে দেখা সাক্ষাৎ হয়, কুশল বিনিময় হয়। কারণ ফ্রেন্ড সার্কেলের সবাই জীবনের তাগিদে দেখা গেছে যে এক একজন এক একটা জায়গায় জবের জন্য চলে যায়, কেউ পড়াশোনার জন্য বিদেশে চলে যায়, কেউ ভালো কোনো জব পেলে এক এক জায়গা ছাড়া আরেক জায়গায় চলে যায়। যোগাযোগ বলতে সব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এছাড়া যোগাযোগের তো আর কোনো মাধ্যম থাকে না। ফেস টু ফেস তো দেখা হয়ই না বলতে গেলে, বছরে একবার, ভাগ্য থাকলে দুবার হতে পারে। এছাড়া দেখা সাক্ষাৎ করার আর কোনো ওয়েই নাই। দেখা যাক, খেলা শুরু হবে, হয়েও গেছে মনে হয়। দেখা যাক কী অবস্থা, কি হয় না হয়। দ্রুত খেলা শুরু করাটাই উচিত, কারণ আরও অনেকগুলো খেলা আছে। 7 ওভার করে খেলা, তাহলে 7 ওভার 7 ওভার 14 ওভার, এক একটা খেলা প্রায় 1 ঘন্টার মতো টাইম নিচ্ছে। তো আশা করছি, ম্যাক্সিমাম টাইমের কথা বলছি, 1 আওয়ারের মধ্যে খেলা শেষ করতে পারলে ভালো। দিলাম একটা প্রবলেম হয়ে গেছে, আমার ফ্রেন্ডের যে টিম সেখানে একজন ম্যান শট পড়ে গেছে নেক্সট ম্যাচের জন্য। কয়েকটা ম্যাচ হবে তো, এখন যে ম্যাচ এখানে কাভার হয়ে গেছে কোনোভাবে, বাট সেকেন্ড যে ম্যাচটা সেখানে একজন ম্যান শট পড়ে যাবে, কারণ আমার ফ্রেন্ড সে চলে যাবে এই খেলা শেষ করেই। চলে যাবে বলতে নেক্সট ম্যাচে খেলতে পারবে না। আমরা চেষ্টা করব এই ম্যাচটা শেষ করে সামনে মোহাম্মদপুরের ঈদগাহ মাঠে ফুটবল ম্যাচ হচ্ছে, সেখানে চলে যাওয়ার। সেখানে গিয়ে আপনাদেরকে কিছুক্ষণ ফুটবল খেলার কিছু ক্লিপ ধারণ করবো এবং আপনাদের দেখাবো। আমার ফ্রেন্ডের যে টিম তারা বোলিং করছে, এবং এখন যে বোলিং করছে নামটা যেন কি দেখা যাচ্ছে না, সে ভালো বোলিং করছে। এখন পর্যন্ত 2টা বল গেছে, রান করতে পারেনি বিপক্ষ দল। ওয়াও, ভালো বল, ভালো বল। আজকে প্রচণ্ড গরম, গ্লাভস পরে আসিনি, তারপর এটাকে কি বলে, হ্যান্ড কাভার করার জন্য যে ক্লথ, সেটা পরে আসিনি। এখন পর্যন্ত তো কিছু বোঝা যাচ্ছে না, বাসে গেলে বোঝা যাবে গোসল করতে গেলে। এখান থেকে এই পর্যন্ত পুরোটা কালো হয়ে যায়। বিপক্ষ দল এখন পর্যন্ত একটাও রান করতে পারেনি, খুবই ভালো একটা লক্ষণ দেখা যাচ্ছে। বলটা খুবই শর্ট একটা বল করে ফেলেছে, দুঃখজনক। এই বলে 6 নিয়ে ফেললো। এবার বলি এই খেলার আয়োজকদেরকে নিয়ে, শুধুমাত্র ঢাকা শহরে না, বাংলাদেশের মানে সমগ্র বাংলাদেশ থেকে যতগুলো গারো স্টুডেন্টস আছে, এইসব স্টুডেন্টগুলোর মধ্য থেকে যারা নেতৃত্ব দিতে পারে, যারা গারো সমাজের ভালো চায়, গারো স্টুডেন্টদের ভালো চায়, এমন কয়েকজন স্টুডেন্টস মিলে একটা সংগঠন করেছিল বেশ কয়েক বছর আগে, সালটা সঠিক আমার জানা নেই। তো তারাই মূলত এরকম একটা খেলার আয়োজন করে থাকে। এটা শুধুমাত্র খেলা না, তর্ক বিতর্ক, তারপর হচ্ছে দেখা যাক ক্যাচ উঠে গেছে, মিস করে ফেললো। যদিও কষ্টদায়ক ছিল, ক্যাচ ধরতে পারলে ভালো হতো, বাট যেটুকু চেষ্টা করেছে সেটা যথেষ্ট। 6 হতে পারতো, বাট আটকে দিয়েছে, 4 হয়ে গেছে, 2 রান বাঁচিয়ে দিয়েছে আর কি। যেটা বলছিলাম, গারো স্টুডেন্টরা একটা দল গঠন করেছে, একটা কমিটি গঠন করেছে, যেটার নাম হচ্ছে গারো স্টুডেন্টস ইউনিয়ন। এই ইউনিয়নের কোর যে অবজেক্টিভ, তারা চায় গারো স্টুডেন্টরা সামনে এগিয়ে যাক, সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন দিক থেকে যাতে গারো সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে সেটা নিয়ে কাজ করে থাকে। এবং এর ধারাবাহিকতায় তারা বিভিন্ন সময় খেলা, তর্ক বিতর্ক, সাংস্কৃতিক অনুষ্ঠান, এই ধরনের অনুষ্ঠান আয়োজন করে থাকে। তো এইখানে এটা হচ্ছে টাউন হলের মাঠ, এই মাঠে ক্রিকেট খেলার আয়োজন হচ্ছে, ক্রিকেট খেলছে। আর মোহাম্মদপুরের ঈদগাহ যে মাঠটা আছে সেখানে ফুটবল খেলা হচ্ছে। তো এখন আপাতত আমি টাউন হলের মাঠে আছি ক্রিকেট খেলার বেশ কিছু ফুটেজ নেওয়ার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য। আমার ফ্রেন্ডের টিমটা এখন খেলছে, এই খেলাটা শেষ করে আমরা ঈদগাহ মাঠে চলে যাব, সেখানে ফুটবল খেলার বেশ কিছু ক্লিপ ধারণ করব এবং আপনাদেরকে দেখাবো।